লঞ্চ বন্ধ করে দেন, ট্রেন বন্ধ করে দেন, কত কিছু করেও তো ঠেকানো যায় না। তাই ভাইয়ের আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। প্রধান অতিথি চলে আসছেন, আমি শুধু এটাই বলবো, আজকের এই যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আজকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে। কি কারণে? কারণ যুব দলকে ভয় পায়, গুন্ডাকে 1 বছরেরও বেশি জেলখানা আটকে রেখেছিল, তারা ভয় পায়। আজকে যুব দলের অনেক নেতা আছে যাদেরকে ভয় পায়, এই কারণে আটকে রেখেছে। আজকে নীরবকে আটকে রেখেছে। আজকে মহানগর দক্ষিণের এনাম নয়ন আজকে তাদেরকে ভয় পায়। আজকে উত্তরে আছে তাদেরকে ভয় পায়। এর আগে ছিল সাইনার বিল্ডন, আজকে তাদেরকে ভয় পায় বলে আজকে যুব দলের উপরে আক্রমণ বেশি করে। যত আক্রমণ হবে তত প্রতিরোধ আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ জিন্দাবাদ। সদরের নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আজকের এই যুব সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির বিপ্লবী মহাসচিব ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকার সাবেক মেয়র অতিথি খিলগাঁও সাজারপুরের সন্তান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস। ভাইরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী যুব দলের সাবেক সফল সভাপতি, সাবেক এমপি নোয়াখালী কৃতি সন্তান, প্রিয় জননেতা জনাব বরকতুল্লাহ ভুলু। সভাপতি জনাব সালাউদ্দিন টুকু সহ আপনার রাজনৈতিক দাবিতে যুব দলের এই সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মামুন হাসান, আজকের সমাবেশের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা, একজন প্রগতিশীল পরিচ্ছন্ন সহজ রাজনীতিবিদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে উপস্থিত আছেন যুব দলের জন্মলগ্ন থেকে যিনি এই যুব দলকে নেতৃত্ব দিয়ে আসছেন, ঢাকার সিংহপুরুষ, ঢাকার সাবেক সকল মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস। এখানে উপস্থিত আছেন বাংলাদেশের রাজনীতিতে একজন নক্ষত্র যাকে বলা চলে, যুবদলের প্রতিষ্ঠা লক্ষ্য থেকে যিনি যুবদল সহ বিএনপিকে সারা বাংলাদেশে সুসংগঠিত করেছেন, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী জনাব প্রভু বৈষ্ণব চন্দ্র রায় সহ উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, যুবদলের সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত যুবদলের সংগ্রামী ভাই, আসসালামু আলাইকুম। আমি যুবদলের সমাবেশে আসলে নিজের আগে অন্তত হয়ে অতি স্মৃতি আমাদের মন্ত্রণ করতে হয়।
সেখানে দুজন বসে আছেন, আমি এখানে দাঁড়িয়ে আছি। 1982 সালে হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর বাংলাদেশের বিএনপির যে সেদিন একটি সফলতা নেমে এসেছিল, সেই বিএনপি বাঁচানোর জন্য অনেক বিএনপি সৃষ্টি হয়েছিল। হুদামতি সব অনেক বিএনপির অনেক সারি নেতারা থেকে বিভিন্ন মতে বিভক্ত হয়েছিল। সেদিন দলকে বাঁচানোর জন্য প্রয়োজন ছিল যেমন খালেদা জিয়াকে ওরা সেন্ট্রালমেন্ট বাসায় মিটিং বসল। সেই মিটিংয়ে যুবদলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি সাধারণ সম্পাদক জনাব সাইফুর রহমান সহ আমি আবু চন্দ্র রায় মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। সেদিন সাইফুর রহমান একটি 100 টাকার নোট বের করে সবাই সাথে দেখালেন, বললেন এটা একটি সবাই বললো 100 টাকার নোট। তারপর এটাকে ছিঁড়ে টুকরো করে ফেলে দিলেন। তারপর জিজ্ঞাসা করলেন এটা এখন এটা অসল। বিচারপতি সত্তার সেখানে বসেছিল, কাজী রহমান সহ কেন্দ্রীয় নেতারা ছিল, সবাই বললো এটা অসল। সাইফুর রহমান সাহস করে বললেন বিচারপতি সত্তার আজকে থেকে অসল এবং খালেদা জিয়া সচল। সেদিন এই যুবদলের প্রস্তাবে এবং খালেদা জিয়া পরবর্তী পর্যায়ে বিএনপির চেয়ারম্যান হয়েছিলেন। তাই আজকে আমি বলতে চাই এই যুবদল সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার নিজ স্বাক্ষরে 1978 সালের 27 অক্টোবর 91 জন সদস্য নিয়ে আমি আব্বাস যারা সদস্য ছিলাম আবুল কাদের আহ্বায়ক ছিলেন। এই যুবদল হাঁটি হাঁটি পা করে সারা বাংলাদেশে যুবদল করে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। আমি নির্দ্বিধায় বলতে পারি এই যুবদল থেকে এবং খালেদা জিয়া যে মূল্যায়ন করেছেন আমাদেরকে 56 জন এই পর্যন্ত যুবদল থেকে বাংলাদেশে সংসদ সদস্য হয়েছে। 8 জন মন্ত্রী পদমর্যাদায় মন্ত্রী হয়েছে এই যুবদল থেকে। এই যুবদল রাস্তায় নেমে এসেছে। 7 জানুয়ারি 1986 সালের নির্বাচনের পরে যখন খালেদা জিয়া নির্বাচনে যায় নাই এর সাথে বৈধতা দিতে সেদিন জামাত আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল এর সাথে অধীনে নির্বাচনে গিয়েছিল। বিএনপি চায় নাই, অনেকে বলেছিলেন সকল রাজনীতিবিদরা এদেশে অনেক বুদ্ধিজীবীরা বিএনপি ধ্বংস হয়ে গেছে, কিন্তু সেই সংসদ 2 বছর টিকে নাই। 88 সালের মধ্যে সেই সংসদ ভেঙে গেল। 90 গণঅভ্যুত্থান হলো এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন। আবার প্রধানমন্ত্রী হয়ে মুক্তিযুদ্ধের মূল চেতনা সংসদীয় পদ্ধতির সরকার উনি আবার ফিরিয়ে দিলেন এবং খালেদা জিয়া আর কথায় বলতে চাই 2024 সালে 7 জানুয়ারি নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচন বর্জন করেছে। শুধু বিএনপি নয়, বাংলাদেশের আজকের 5টি রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগ সহ 2 কোটি একটি দল নির্বাচনে করেছে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ 10% ভোট দিতে চায় না। এই নির্বাচন এবং উপজেলা নির্বাচন আপনারা দেখছেন। যেমনি ভাবে বিএনপি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল 2024 সালের 7 জানুয়ারি বিএনপির সিদ্ধান্ত ঐতিহাসিক শেখ হাসিনা কোনো মাটি নেই, আরেকটি দেশের উপর ভর করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে। ইনশাআল্লাহ আজকে যে বিদ্যুতের দাম প্রতি মাসে বিদ্যুতের দাম বাড়া এটা নোটিশ লাগে না, তেলের দাম বাড়ার নোটিশ লাগে না। আজকে দুর্ভিক্ষ দেশে চলছে, এর বিরুদ্ধে দেশের মানুষ ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আন্দোলনে আসবে। এই সরকার টিকে থাকা কোনো প্রশ্নই ওঠে না, এর কোনো বৈধতা নেই। এই বৈধতাও সে ন্যায় বিদায় এই সরকারকে বিদায় দিতে হবে এবং যুব সমাজ আগামী দিনে যুবদলের উপর অনেক কিছু নির্ভর করছে। তাই যুবদলের ভাইদের কাছে ইমানদারির সহিত দায়িত্ব পালন করবেন, যাতে বেগম খালেদা জিয়া মুক্ত হয়, যাতে তার বন্ধুরা মুক্ত হয়, যাতে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরে আসতে পারে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ মরহুম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। জিন্দাবাদ।